সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার তৌফিকে আমরা ইসলামের সবচেয়ে বড় রুকুন, যেই রুকুনকে ঈমানের সাথে তুলনা করা হয়েছে, তা আদায় করার লক্ষ্যে আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তৌফিকে আমরা এই কল্যাণকর পথ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে আমাদেরকে এই কল্যাণকর পথ দিয়েছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা মূলত হবে সালাতের গুরুত্ব ও তার তাৎপর্য সম্পর্কে, এবং এর মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠবে সেটা হচ্ছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন হেফাজতের সাথে, শুধু আদায় নয়, যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করছেন শুধুমাত্র তারাই পরকালে নাজাত পাবেন। আর যারা সালাতকে নষ্ট করে দিচ্ছেন, সালাতকে ছেড়ে দিচ্ছেন, সালাতকে ধ্বংস করে দিচ্ছেন, তারা পরকালে কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই আলোচনা সবচেয়ে বেশি কঠিন হবে ওইসব ভাইদের জন্য যারা একেবারেই সালাত আদায় করছেন না, সালাত ছেড়ে দিয়ে বসে আছেন আর ভাবছেন যে পরকালে নাজাত পেয়ে যাব। এটা আপনার একেবারেই ভুল ধারণা। বরং যতগুলো দলিল কোরআন হাদিস সালাত সংক্রান্ত রয়েছে, প্রত্যেকটা দলিল আপনার বিপক্ষে যাচ্ছে। এমনকি বেনামাজি সম্পর্কে কুফরির ফতোয়া লেগে আছে। অতএব আপনি যদি সতর্ক না হন, তাওবা করে যদি আপনি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু না করেন, তাহলে পরকালে আপনার নাজাত নসিব হবে না। এমনটাই আমরা কোরআন হাদিস গবেষণা করে পাচ্ছি। অতএব এই আলোচনা থেকে আপনি অন্তত সাবধান সতর্ক হবেন। আপনাকেই বলছি, আপনি অন্তত সাবধান সতর্ক হবেন, যাতে করে মরার আগ পর্যন্ত আপনার এই 5 ওয়াক্ত সালাত যেন ছুটে না যায়। আপনি আজ থেকে সেই নিয়ত করে নিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করবেন। আমিও তৌফিক কামনা করব। এই দাবি নিয়ে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রথমে একটা কথা বলেই নেই, এই যে যারা আপনারা এই দিক ওদিক তাকাতাকি করছেন বা ঘুমিয়ে যাচ্ছেন বা মাথা নিচে করে বসে আছেন, আপনারা আজকে একটু এই 30 মিনিট একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। দেখি আপনাদেরকে কিছু উপকার করতে পারি কিনা। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদের জন্মটা যে কেন হয়েছে, এটা যদি কোনো ব্যক্তি স্মরণ রাখতে পারে, তাহলে দেখবেন যে আজকের থেকে আপনার লাইফ ব্যতিক্রম কাটবে। কিন্তু আমরা জানি না যে আমরা কারা। অধিকাংশ মানুষ আমরা জানি না যে আমরা কারা, কোথা থেকে আসলাম। আমরা কি এমনিতেই ওই বন্যার পানির মতো ভেসে চলে আসা কোনো কিছু কি? আমরা কি এমনিতেই জন্মে গিয়েছি, নাকি আমাদেরকে কেউ উদ্দেশ্য করে কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন? আমাদেরকে কেউ উদ্দেশ্য করে কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। এটা কি কেউ আমরা ভাবি না। খুব কম মানুষ আছেন যারা আমরা এটা ভাবি। কিন্তু আপনি জেনে নেন, যেই দিন আপনার এই অস্তিত্বের প্রমাণ আপনার কাছে হয়ে যাবে যে আমি কে, যখন আপনি বুঝতে পারবেন যে আমি কে, তো সেই দিন থেকে আপনাকে আর বলা লাগবে না যে আপনি সালাত আদায় করেন। আপনাকে আর বলতে হবে না যে এটা হালাল ওটা হারাম। আপনাকে আর বলতে হবে না যে এটা করা যাবে না ওটা করা যাবে। আপনাকে আর বলতে হবে না, আপনি অটোমেটিক্যালি সোজা হয়ে যাবেন। এটা আমি বলে গেলাম, আপনাকে আর বলতে হবে না। কিন্তু আমরা জানি না যে আমরা কারা, কোথা থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে সৃষ্টি করার পেছনে একটাই উদ্দেশ্য রয়েছে, যেটা আমরা প্রায় সময় বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এলান করে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে আমাকে।
এই আয়াতে তিনটা পরিচয় আছে। এক, আমরা সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ না কেউ আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ, স্রষ্টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই একটা আয়াতে তিনটা পরিচয় আছে। এক, আপনার পরিচয় আছে। তাহলে আপনার আমার পরিচয় হচ্ছে আপনি আমি সৃষ্টি। তো আপনি আমি যেহেতু সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর আল্লাহ বলেছেন, বান্দা তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই একটা আয়াতে তিনটা দিক বলা হয়েছে। এক, আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা রয়েছে, আর আমাদের স্রষ্টা বলেছে বান্দা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, আজকে আমাদের সারা দিন বা আমাদের লাইফ 20, 30, 40, 50 বছর পার হয়ে গেছে শুধুমাত্র এই জিনিসটা এই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র এই জিনিসটা বাদ দিয়ে দুনিয়াতে যত রকমের চিন্তা রয়েছে, যত রকমের উদ্দেশ্য রয়েছে, আমরা ওই উদ্দেশ্যগুলো নিয়ে জমিনে চলাফেরা করছি। আর ওই একটা উদ্দেশ্য ছেড়ে দিয়েছি, অথচ ওই একটা উদ্দেশ্যের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো কথা হচ্ছে, আমাদের মূল বেসিক যে কাজ, সেটাই আমাদের ছুটে আছে, সেটাই আমাদের মিসিং আছে। আর সব থেকে বড় ফরজ কাজ হচ্ছে কি? সালাত। আর হ্যাঁ, সালাতের আগে আরেকটা বড় ফরজ কাজ রয়েছে, সেটা হচ্ছে কি বলতে পারবেন? ঈমান। ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে পৃথিবীর মানুষের উপর সব থেকে বড় ফরজ কাজ। এটা পৃথিবীর মানুষের উপর সব থেকে বড় ফরজ কাজ। যখন কোরআন নাযিল হয়, 13 বছর পর্যন্ত নামাজ ফরজ হয়েছিল? হয়নি। আর বাকি ইবাদত বাদই দেন, নামাজই ফরজ হয়নি প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত নামাজ ফরজ হয়নি। আল্লাহ শুধুমাত্র এই মেসেজটা দিতে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনতে বলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মেসেজ প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত। তারপরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে বিভিন্ন আমল ফরজ করেছেন। কিন্তু ইসলাম গ্রহণ করা, এটা হলো পৃথিবীর মানুষের উপর সবথেকে বড় ফরজ কাজ। তাকে ইসলাম গ্রহণ করতে হবে। আসুন আমি আপনাকে দেখাই একটা হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি আপনি পাবেন সুনানে তিরমিজি 2616 নম্বর হাদিস। কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, আমি কি তোমাকে বলবো, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানাবিহি, হে মুআয, আমি কি তোমাকে বলবো সবকিছুর মাথা কি? মানে সবকিছুর বা নাজাতের বা সব থেকে ভালো কিছুর, দামি কিছুর মাথা এটা কি আমি আপনাকে বলবো? কারণ সবকিছুর একটা মাথা থাকে, কি থাকে না? সবকিছুর একটা মাথা থাকে, মাথা না থাকলে তার কোনো মূল্যই থাকে না। আপনার আমার কল্লাটা যদি কেটে নেওয়া হয় তাহলে কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআয, আমি কি তোমাকে বলবো সবকিছুর মাথা কি? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই বলেন হে আল্লাহর রাসূল। ক্বালা রাসুল আমরিল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবকিছুর মূল মাথা হচ্ছে ইসলাম। যার ইসলাম নেই তার আর কিছুই নেই, যার ইসলাম নেই তার আর কিছুই নেই। একটা মানুষ যদি মুসলিম না হয়, আর সে যদি তার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে, ভালো ভালো কাজ করে, দান সদকা করে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু সে যদি মুসলিম না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই ভালো কাজ তাকে একটাও নাজাত দিতে পারবে না। তার এই ভালো কাজ তাকে নাজাত দিতে পারবে না, তার এই ভালো কাজ তাকে নাজাত দিতে পারবে না। তাহলে ইসলাম গ্রহণ করা, এটা হলো পৃথিবীর মানুষের উপর সব থেকে বড় ফরজ কাজ। আর জানেন ইসলামটাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন কিসের উপরে? একটা খুঁটির উপরে, একটা পিলারের উপরে ইসলামটাকে দাঁড় করিয়ে রেখেছেন। আর সেই খুঁটিটা কি, পিলারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমুদুহু আস-সালাহ, আর সেই ইসলামের খুঁটি, পিলার, সুতুন, আমুদ, খাম্বা হচ্ছে আস-সালাহ, নামাজ। তার মানে সালাতটাকে, আমাদের ইসলামটাকে আমাদের বডির উপর বসিয়ে দেওয়া হয়েছে। মাথাটাকে যেমন আমাদের বডির উপর বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক ইসলামটাকে সালাতের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন?
মাথাটাকে যেমন আমাদের বডির উপর বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক ইসলামটাকে সালাতের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মুসলিম ইসলামবিহীন অচল, আর সালাতবিহীন ইসলাম অচল। আপনার মাথাটাকে বলা হয়েছে ইসলাম, আর আপনার বডিকে বলা হয়েছে সালাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার আমার ইবাদত গুলো তখনই কাজে আসবে যখন আপনার আমার ইসলাম থাকবে। এখন যেমন আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, এখন আপনার মধ্যে একটা যোগ্যতা তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি কোনো ভালো কাজ করেন তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্যারান্টেড হবে, কবুল হবে। কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি, তারা যত ভালো কাজ করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহর দয়া এটা মুসলিমদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? ইসলাম। তো আল্লাহর দয়া এটা মুসলিমদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুসলিম ছাড়া কারো ইবাদত গ্রহণ করি না, একমাত্র মুসলিমদের ইবাদত আল্লাহ গ্রহণ করেন। আর সেই ইসলাম পেয়ে আপনি বসে আছেন, সেই ইসলাম পেয়ে আপনি বসে আছেন, সেই ইসলামটাকে সচল রাখার জায়গায় আপনি নিজে নিজে ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের ইসলামটা হচ্ছে ওই বাপ দাদার পাওয়া সম্পত্তির মতো। আপনি দেখেননি এমন অধমকে, সে নিজে 1 টাকা কামানোর ক্ষমতা নেই, কিন্তু তার বাপ দাদা যে সম্পত্তি রেখে গেছেন ও বসে বসে খেতে 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 সব বিক্রি করে দিয়ে সাফ। দেখেননি আপনি এমন ব্যক্তিকে? ঠিক আমাদের ইসলামটা হয়ে গেছে ঠিক তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জন্মসূত্রে ইসলাম দিয়েছেন, কিন্তু আমরা ইসলামটাকে ধ্বংস করতে করতে আমাদের মধ্যে আর ওই হিন্দু খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখবেন আপনি, দেখাবো একটা হাদিস, দেখেন সহিহ বুখারীর 5892 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহিয়া ওয়া আফুশ শাওয়ারিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে? তারা গোঁফকে বড় করে আর দাড়িকে ছোট করে, তো তোমরা কি করো? তাদের বিরোধিতা করো। তোমরা গোঁফকে ছোট করো, দাড়িকে বড় করে রাখো। এবার আপনি মসজিদে তাকিয়ে দেখেন যে কতগুলোর দাড়ি কামানো আছে। তো এটা কি মুসলিম মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বন করা নয়? আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবেন না, আফসোস করতে পারবেন না যে আল্লাহ তুমি আমার উপর বেইনসাফি করেছো, না ইনসাফি করেছো। আপনি বলতে পারবেন না। আল্লাহ বলবেন কিরে বান্দা, তোকে তো আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, তারপর তুই জাহান্নামী হলি কেন? আরে একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, মুশরিক, মুনাফিক ওরা জাহান্নামে যাবে, আল্লাহকে চিনে নাই তাই। কিন্তু একটা মুসলমানের ঘরের সন্তান, একটা মুসলমানের ঘরের বাচ্চা যদি ইসলাম পাওয়ার পরও জাহান্নামে যায়, তাহলে তার চেয়ে হতভাগ্য কপাল পোড়া আর কেউ পৃথিবীতে আছে? কিন্তু আমরা হলাম হতভাগ্য জাতি, আমরা নিজেরাই ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা মুখে বলি আমরা মুসলিম, মুখে বলি আমরা মুসলমানের বাচ্চা মুসলমান, কিন্তু ইসলামটা যেই ইবাদতের উপর টিকে আছে সেই ইবাদত আপনার আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাত। ইসলামটা হচ্ছে মূল মাথা, আর ইসলামটাকে দাঁড় করিয়ে রেখেছেন কিসের উপরে? সালাতের উপরে। তাহলে সালাত হচ্ছে ইসলামের পিলার। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন যে কথা বলছিলাম যে সর্বপ্রথম এই পৃথিবীতে নাজিল হয়েছে ইসলাম, আর এই ইসলামটা যেই ব্যক্তি গ্রহণ করে নিবে তারপরেই যেই আদেশটা তাকে করা হবে সেটা হবে কি? সালাত। আসুন আমি আপনাকে দেখাই কোরআন হাদিসে এই মর্মে কি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারীর 1519 নম্বর হাদিস, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ভালো আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। যে কাজটা আপনি আর আমি করেছি, কি করিনি? আল্লাহ আছেন এটা মানেন কি? মানেন না? আল্লাহ আছেন এটা মানেন না? মানেন না? মানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সালাত পড়তেন, মাঝে মাঝে পড়তেন না, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সালাত পড়তেন, মাঝে মাঝে পড়তেন না। জীবনে প্রমাণ করতে পারবেন? আপনি যদি মনে করেন যে সালাতবিহীন নাজাত আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়েছিলেন 5 ওয়াক্ত নামাজ? সাহাবায়ে কেরামগণ কেন পড়েছিলেন 5 ওয়াক্ত নামাজ? আপনাদের মসজিদের ইমাম সাহেব কেন পড়েন 5 ওয়াক্ত নামাজ? না পড়েন না? আচ্ছা, যারা সালাত আদায় করছেন না, একটু এদিকে দেখেন।
যারা সালাত আদায় করছেন না, আপনার কাছে এমন কি আছে, কি এমন আপনি পেয়ে গেছেন যেটার মাধ্যমে আপনি মরলে কবরে নাজাত পেয়ে যাবেন, কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরে সব জায়গা থেকে নাজাত পেয়ে যাবেন, এই গ্যারান্টি আপনি পেয়ে গেছেন, যেটা আমরা জানি না? কি সেই জিনিসটা কি বলেন? আপনার বাপ দাদা মুরব্বী সাহেব ওই ঠান্ডার মধ্যে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, কি নাজাতের জন্যই তো পড়ে নাকি, না অন্য কোনো কারণে? তো আপনার কি একটু দয়া হয় না যে মুরব্বী সাহেব আপনাকে নামাজ পড়তে হবে না, আমার কাছে এই জিনিসটা আছে, আপনি নেন, পরকালে নাজাত পেয়ে যাবেন? কি সেই জিনিসটা কি বলেন? যে ভাই আমার কাছে এই জিনিসটা আছে, যার ফলে আমাকে নামাজ পড়া লাগে না, নামাজ পড়ার প্রয়োজন হয় না, কি সেই জিনিসটা কি বলেন? আরে ভাই কোরআন বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 99। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ, ওয়াবুদ রাব্বাকা, আপনি আপনার রবের ইবাদত করুন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না এসেছে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু না এসেছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। তো যেই সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ হয়নি মরার আগ পর্যন্ত, যেই সালাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাফ হয়নি মরার আগ পর্যন্ত, যেই সালাত উমর রাদিয়াল্লাহু আনহুর মাফ হয়নি মরার আগ পর্যন্ত, যেই সালাত কোন সাহাবীর মাফ হয়নি, আর আপনি সেই সালাত ছেড়ে দিয়ে বসে আছেন, সেই সালাত আপনি পড়ছেন না আর ভাবছেন যে নাজাত পেয়ে যাব, এটা হয়? বলেন না, আপনার কাছে এমন কি আছে, কি এমন পাওয়ারফুল, কি এমন অথেন্টিক জিনিস আপনি পেয়ে গেছেন যেটার মাধ্যমে মরলেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন? কি সেই জিনিসটা কি? সুবহানাল্লাহ, আমাদের হিতাহিত জ্ঞান একেবারেই লোপ পেয়ে গিয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। ভাষাগুলো দেখেন, সবচেয়ে ভালো আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu fi awwali waqtiha, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে নেওয়া, এটাই হচ্ছে সবথেকে ভালো কাজ। এই হাদিসটি আপনি পাবেন সুনানে আবু দাউদের মধ্যে 426 নম্বর হাদিস। আরেক বর্ণনায় রয়েছে, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়া নবী আল্লাহ আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, হে আল্লাহর নবী আপনি বলেন তো দেখি কোন আমলটা আমাকে সবথেকে বেশি জান্নাতের নিকটবর্তী করে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu fi awwali waqtiha, as-salatu ala waqtiha, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে নেওয়া, এটাই আপনাকে সবথেকে বেশি জান্নাতের নিকটবর্তী করে দিবে। এই হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 85 নম্বর হাদিস, আর সহিহ ইবনে হিব্বানের 1476 নম্বর হাদিসের ভাষা কি? এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলেন তো দেখি সবচেয়ে ভালো আমল, সবচেয়ে পছন্দনীয় আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বললেন, as-salatu li মাওয়াকিতিহা, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে নেওয়াটাই হচ্ছে সবথেকে ভালো আমল। এগুলো প্রত্যেকটা বর্ণনা হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু আমাদের চরিত্রের সাথে মিল নেই কেন বলেন? এই নামাজ সম্পর্কে আমি যত কথাই বলি না কেন, আপনি জেনে নেন, এই যে সামনে রমজান মাস আসতেছে, এই জন্য নামাজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমি আপনাদেরকে বলেই দেই। আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন কিন্তু বেনামাজি, আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন কিন্তু বেনামাজি, সন্ধ্যার পরে আপনার এক নেকিও লেখা হবে না। কার? বেনামাজি। বেনামাজির সিয়াম তো দূরের কথা, তার কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। কি মন খারাপ হচ্ছে না? কেন মন খারাপ না? আপনার সালাত আদায় না করলে যদি আপনার বাকি ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, কবুল না হয়, তাহলে মন খারাপ হওয়ার কথা না? বলেন কি? আমার তো মন খারাপ হচ্ছে। এত ইবাদত করি আমি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করি, হজ করি, যাকাত দেই, দান সাদকা করি, এত ইবাদত করি, সালাত আদায় না করলে যদি সব নষ্ট হয়ে যায়, তাহলে মন খারাপ হওয়ার কথা না? যদি মন খারাপ হয় তাহলে আপনি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আজ থেকে এই আসর থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিবেন, কিন্তু কিয়ামতের রেজাল্ট কি? কিয়ামতের মাঠে কি হবে? আমি যে আপনাকে বললাম যে সালাত আদায় না করলে আমার ইবাদত কবুল হয় না, আর এটা দলিল না দিয়ে যদি আমি চলে যাই, আপনারা আমাকে যেতে দিয়েন না। কারণ অনেক বড় কথা বলেছি, কিন্তু অনেক পাওয়ারফুল কথা বলেছি, অনেক দামি কথা বলেছি। তার মানে কি? আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন। কপালে লিখে নেন।
লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন। আপনি যদি নামাজ না পড়েন, আজকে আপনি সারাদিন কি আমল করেছেন এটার সামান্যতম কোনো মূল্য নেই আল্লাহর কাছে। দলিল নেবেন, নিয়ে নেন। সুনানে তিরমিজি 413 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের মাঠে একজন বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হবে তার 5 ওয়াক্ত সালাতের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যেই ব্যক্তি তার সালাতকে হেফাজত সংরক্ষণ করে রাখবে, যেই ব্যক্তি তার সালাতকে দুনিয়াতে সংরক্ষণ করে রাখবে, হেফাজত করে রাখবে, সেই ব্যক্তি অবশ্যই ফালাহ পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যেই ব্যক্তি তার সালাতকে ধ্বংস করে দিবে, সালাতকে নষ্ট করে দিবে, দুনিয়ায় থাকতে সালাত করবে না, সেই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং লাঞ্ছিত হবে। তাহলে যারা সালাত আদায় করছে না, সালাতকে নষ্ট করে দিচ্ছে, সালাতকে ধ্বংস করে দিচ্ছে, কিয়ামতের মাঠে তাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। এটা হলো পরকালের ব্যাপার। আর দুনিয়াতে যদি আপনি লক্ষ্য করে দেখেন, কোরআন হাদিস গবেষণা করে দেখেন, তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে ঈমানের কথা বলেছেন, তারপরেই সালাতের কথা বলেছেন। সূরা বাকারাতেই দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি আছে? যারা গায়বে বিশ্বাসী, মানে যারা পরকালে বিশ্বাসী, তারপরের জুমলাটা কি? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। সেম জুমলা সূরা লোকমানেও রয়েছে। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 1 থেকে 4 এর মধ্যে দেখেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি মুহসিনিনদের জন্য নাজিল করেছি। এই কোরআন মুহসিনিনদের জন্য নাজিল করা হয়েছে। আর মুহসিনিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করবে। প্রথমেই হচ্ছে নামাজ। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1 থেকে 11 এর মধ্যে দেখেন, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ প্রথমেই বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নাজাত পেয়ে গেল মুমিনরা। মুমিন কারা? মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ শুধু এই কথা বলেননি যে তারা নামাজ পড়ে, বরং তারা তাদের নামাজের হেফাজত করে, তারা তাদের নামাজে বিনয়ী, আল্লাহকে ভয় পায়, নামাজে খুশুর সাথে নামাজ পড়ে। তাহলে মুমিন হতে হলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে। আপনি যা ইচ্ছা তাই করে নামাজ পড়বেন তাহলে চলবে না। এই সূরার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা হচ্ছে এমন মুমিন যারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাজত করে। শুধু নামাজ পড়ে এই কথা বলেননি, আল্লাহ বলেছেন তারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাজত করে। হেফাজত, আপনি ওই খামখেয়ালি মুরগির ঠোকরের মতো নামাজ পড়ে দিলেই হবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ, তাহলে আপনি নাজাত পাবেন, নইলে আপনি নাজাত পাবেন না। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ওয়ারিস বানিয়ে দেব, ওয়ারিস করে দেব। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে, তারা সেখানে চিরকাল থাকবে। এটা হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের জন্য। কিন্তু যারা সালাত আদায় করে না, বক্তব্য তো শুরু হবে এখন, কিন্তু সময় যে শেষ, সেহেতু আমি আর সেই দিকে যাচ্ছি না। তবে এই বক্তব্যটা শেষ করতে আরো একটা জুমার প্রয়োজন। আর ওই খুতবায় যে কোরআন হাদিস গুলো বলা হবে, সেটাকে যদি আমি 2টা কথাই বলে দেই তাহলে খুতবা শেষ হয়ে যাবে। কি বলে দিব? দেখেন, এর পরের খুতবায় যে আলোচনাগুলো হবে সেটা হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদেরকে কাফের প্রমাণ করে জাহান্নামে ভরে দেওয়া, বাস, বিষয় শেষ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদেরকে কাফের প্রমাণ করে জাহান্নামে ভরে দেওয়া, বিষয় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝার এবং বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আল্লাহ তুমি আমাদেরকে আরো ভালোভাবে সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা এখনো ভালোভাবে সালাত আদায় করতে পারছি না,
আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা একেবারেই সালাত আদায় করছেন আল্লাহ তুমি তাদেরকেও তৌফিক দান করুন, তারা যেন আজ থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।